হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ উইথ কেকা। তোমাদের আজকের ভিডিওতে যে বিষয়টি বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অনেকেই তোমাদের কাছে অজানা একটা বিষয়, যেটা আমিও সম্পূর্ণটা জানতাম না। আমি যেহেতু তখন ট্রেনিং অলরেডি করেছি এবং এখনো এই প্রফেশনেই রয়েছি, তো এই বিষয়গুলো সম্বন্ধে এখন আমি বুঝে গেছি। তো তোমাদের কিন্তু ডাউটগুলো ক্লিয়ার এখনই করে নেওয়া দরকার। তো হ্যাঁ, আজকের ভিডিওতে তোমাদের জিএনএম এএনএম করলে সরকারিতে কিরকম কি খরচ না কি সেইগুলো কিন্তু জানাবো। তোমরা অনেকেই মনে করো যে ফ্রিতেই হয়ে যাবে, সেরকমটা কিন্তু নয়। হ্যাঁ, লাখ টাকাও খরচ হতে পারে কিন্তু তোমাদের নার্সিং করতে গিয়ে। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো। লাখ টাকা কিভাবে কোথায় লাগছে, স্কুলে নেয় নাকি ভিতর কোনো রকম কেস আছে, সেগুলো সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। তো চলো কন্টিনিউ করো। তোমাদের কিন্তু হোস্টেলে থাকলে এবং বাইরে থাকলে সমস্ত বিষয়টা আলাদাভাবে বলে দেবো জিএনএম এবং এএনএম এর ক্ষেত্রে, ঠিক আছে। এবং তার সঙ্গে কিন্তু আমার যেহেতু বাইরের ব্যাপারটা, বাইরে থাকাকালীন আমি এএনএম এর সময় ট্রেনিং এর সময় বাইরে থাকতাম, হোস্টেলে থাকতাম না, তো আমার খরচটাও তোমরা কিন্তু জেনে যাবে আজকের ভিডিওতে। তো চলো কন্টিনিউ করো, ভিডিওটি কিন্তু স্কিপ করো না। তো প্রথমেই তোমাদের একটা বলে রাখি, একটা আশ্বাস দিয়ে রাখি, তোমাদের কিন্তু নার্সিং ট্রেনিং চলাকালীন ট্রেনিং ফিজ হিসাবে বা তোমাদের টিউশন ফিজ হিসাবে কিন্তু কোনো রকম টাকা নেওয়া হয় না, ঠিক আছে। লাখ টাকা যে বললাম তোমরা মনে করবে হয়তো যে স্কুলে নিয়ে নেয়, না, ওরকম ভাবে কোনো রকম ফিজ কিন্তু নিয়ে হয় না। তবে কিন্তু তোমাদের কি অ্যাডমিটে ফর্ম ফিল আপ কালীন, যেমন আমরা সরকারি স্কুলে যখন পড়েছি 11-12 পর্যন্ত, তখন যেরকম আমাদের ফিজ লাগতো সেই রকম ভাবেই শুধুমাত্র ফিজগুলো আমাদের লাগে, অ্যাডমিট পাওয়ার আগে যে ফর্ম ফিল আপ করলে সেটা, রেজিস্ট্রেশনের আগে, এগুলোতে লাগে। তাছাড়া আদার্স টিউশন ফিজ হিসাবে যেমন বাইরে পড়তে গেলে ব্যাঙ্গালোর বা বাইরে দেখো 3 লাখ 4 লাখ 7 লাখ এরকম প্যাকেজ থাকে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তবে লাখ টাকা খরচ কোথায় হচ্ছে, এটা হলো আমার প্রশ্ন, তোমাদেরও প্রশ্ন। দেখো তোমাদের একটা কথা বলি, যতই তোমাদের স্কুলে টাকা না নেই, ঠিক আছে, ওই যে একটা লাখ টাকার বড় একটা টাকার অ্যামাউন্টের প্যাকেজ লাগছে না স্কুলে, কিন্তু তোমার থাকা খাওয়া সম্পূর্ণটাই এবং পড়াশোনার জিনিসপত্রের সম্পূর্ণটাই দায়িত্ব কিন্তু তোমার, ঠিক আছে। এবং কি স্কলারশিপ না আছে সেগুলো কিন্তু ভিডিওতে বলবো পরের ভিডিওতে, ঠিক আছে। পরের ভিডিওতে তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্টে কিন্তু জানিও যে জিএনএম এবং এএনএম এর ক্ষেত্রে স্কলারশিপ কিরকম কি পেতে পারো বা না পারো। তাহলে যেটা বলছিলাম, তাহলে জিএনএম এর ক্ষেত্রে লাখ টাকা বা এএনএম এর ক্ষেত্রে লাখ টাকাটা লাগছে কোথায়? দেখো, নিজের থাকা খাওয়া যেটা বললাম এগুলো সম্পূর্ণ নিজের। তাহলে কিরকম কি খরচ? যদি হোস্টেলে থাকো, এএনএম বা জিএনএম এর যদি হোস্টেলে থাকো, হোস্টেলের কিন্তু তোমরা অনেকটাই ফেসিলিটি পাবে। কিরকম ফেসিলিটি? যে তোমাদের কিন্তু থাকা খরচ, ইলেকট্রিক বিল, জল বিল এগুলো কিন্তু লাগছে না। বাইরে থাকতে গেলে যেগুলো কিন্তু অ্যাড হবে, তাহলে সেটা শুধুমাত্র থাকার জন্য 12 টাকা করে পার মান্থ গভর্নমেন্ট নেয় তোমাদের হোস্টেল রেন্ট, তাহলে সেখানে থাকার খরচটা বাদ গেল। এবং খাওয়া খরচ কিন্তু তোমাদের ম্যান্ডেটরি হোস্টেল থেকেই নিতে হবে। বাইরের খাবারও সেরকম কিন্তু অ্যালাউ করে না হোস্টেলে, সেরকম ভিতরে তোমাদের কিন্তু 3 বেলার খাবার হোস্টেল থেকেই নিতে হবে এবং সেখানকার নির্ধারিত যে অ্যামাউন্ট সেটা কিন্তু পার মান্থ তোমাকে দিয়ে দিতে হবে। ধরো আমাদের স্কুলে যেমন নিত 2700 টাকা, 3 বারের 2700 টাকা এবং 2 বারের, আমরা যেহেতু এনএম অনেকগুলো স্টুডেন্ট ছিলাম এবং হোস্টেলে আমরা পেয়েছিলাম না, সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা, যেহেতু নাইটে অনেকেই বাইরে থাকতো এবং দূর থেকে আসতে পারতো না, তো নাইটটার টাইমটা আমাদের ছাড় দেওয়া হয়েছিল যে তোমাদের 2 বার নিতেই হবে ম্যান্ডেটরি, এবং নাইটটা তোমরা নিতেও পারো না নিতেও পারো। তো সেভাবে কিন্তু খরচটা আমি বলছি ডিটেলসে। তো বোঝা গেল যে তুমি তাহলে আমাদের যে 2700 টাকা লাগে, 3000 টাকা খাওয়ার পেছনে লেগে যাচ্ছে। এবং তার সঙ্গে তোমাদের কিন্তু চার্ট পোস্টার বলো, হেলথ টক দেওয়ার জন্য বিভিন্ন রকম সামগ্রী, অ্যাসাইনমেন্টের জন্য এবং এই সমস্ত জিনিসগুলোর জন্যই কিন্তু তোমাদের প্রথমে কিন্তু মাসে কিছুটা খরচ হবে। প্রথমে না, সারা বছরই মাসে খরচ হবে। এবং একটা বড় খরচ আছে একদম স্টার্টিংয়ে, একদম তুমি যখন জয়েন করছো তারপরে, কারণ সারা বছরের বই তুমি তখনই কিনে নিচ্ছ, সারা বছরের ড্রেস তুমি তখনই পেয়ে যাচ্ছ, তুমি স্কুলেই পেয়ে যাবে, কিন্তু সেটার অ্যামাউন্ট তোমার দিতে হবে। তো প্রথম দিকেই কিন্তু তোমাদের 20-25 হাজার টাকা খরচ লেগে যাবে জিএনএম এর ক্ষেত্রে, ঠিক আছে। ওই অ্যামাউন্টটা কিন্তু নিয়ে যেতেই বলে, কিন্তু কাছে রাখতে বলে, যাতে করে যখন যেটা চাইবে সেটা দিতে পারো। কিন্তু এটা স্কুলের কর্তৃপক্ষ পড়াশোনার টিউশন ফিস হিসেবে নেয় না। দেখো, প্রথম মাসের খাওয়ার টাকা, তারপরে তোমার হলো ড্রেসের টাকা, 5-7 হাজার টাকা লাগবে ড্রেসে, ঠিক আছে। এই বিষয়টা নয়তো তোমাদের আলাদাভাবে বলবো। তো মান্থলি খরচটা বলে দিই। মান্থলি খরচ যদি প্রতি মাসে যদি হয়, আর এই বিষয়টা জানতে চাইলে যে প্রথম দিকে কত টাকা খরচ হয় না হয় জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাও, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো তোমাদেরও বোরিং লাগবে। যাই হোক, এই ভিডিওটার প্রথম বিষয়টা যেটা বলছিলাম সেটা বলি।
তো যেটা বলছিলাম, তাহলে পার মান্থ 3000 যদি খাওয়াই যায়, আমি এক্সেস করেই ধরছি, এবং তারপর ধরো তোমার 500 থেকে 700 টাকা, 500 থেকে 700 টাকা যদি তোমার লাগে জিএনএম এর এবং এএনএম এর, আমি বলছি কিছু শুধুমাত্র হোস্টেলের ক্ষেত্রে, তাহলে 3500 থেকে 3700 টাকা। আমি যদি 3500 টাকাও ধরি, তাহলে 3500 ইন্টু 12 করলে তোমরা মোটামুটি 42,000 টাকার মতো পাচ্ছ। তাহলে 42,000 টাকা কিন্তু প্রত্যেক মাসে, মানে প্রত্যেক মাসে না, পার ইয়ারে তোমাদের লাগছে। তাহলে এই মান্থলি তোমাদের একটা কিন্তু অ্যামাউন্ট লাগেই, মানে খাওয়ার টাকাটাও তোমাকে ফুললি দিতে হয়, এবং তোমার হাত খরচের টাকা বা এগুলো তুমি অল্প বিস্তর নিতে পারো, কিন্তু খাওয়ার টাকাটা দিতে হচ্ছে। হোস্টেলে থাকলে থাকার খরচটা লাগছে না। তাহলে কিন্তু 42 মানে তোমার যদি আরো এক্সট্রা যাওয়া যাতায়াত সবকিছু নিয়ে যদি ধরি 50,000 টাকা, তাহলে 1.5 লাখ টাকা কিন্তু মিনিমাম লাগছে তোমার জিএনএম করার ক্ষেত্রে, এবং এএনএম এর করার ক্ষেত্রে 1 লাখ টাকা। বুঝতে পারছো, আমি এক্সেস করে একটু বললাম, তবে 2-4 হাজার টাকা কিন্তু যাতায়াতে পার ইয়ারে লেগে তো যাই, অবশ্যই বেশি লাগে তো কম লাগে না, তো সেই জন্য 42 + 8 ধরলাম। তো তোমাদের 1.5 লাখ এবং এএনএম এর ক্ষেত্রে 1 লাখ, ঠিক আছে। এবার বলি যারা মানে যেমন আমি মেসে থাকতাম বা বাইরের রুম রেন্ট নিয়ে থাকতাম, অ্যাকচুয়ালি আমরা থাকতাম একটা টোটাল ফ্লোর আমরা ভাড়া নিয়েছিলাম, মানে ফার্স্ট ফ্লোর, মানে 2 তলা। তো সেক্ষেত্রে 2টো ঘর ছিল, একটা বাথরুম, তারপর কিচেন, সমস্ত কিছু সেট নিয়ে আমাদের ভাড়া নিত। এবার আমরা 4 জন যেহেতু থাকতাম, 2টো রুমে 2 জন করে সেভাবে ভাগ করে নিতাম। তো আমাদের পার হেড কিন্তু পড়তো 1500 টাকা প্রায়, মানে আমাদের ইলেকট্রিক বিল সহ বলছি। তাহলে 1500 টাকা যদি লাগে, খাওয়ার জন্য 2700 টাকা, তাহলে সেখানেই লেগে গেল তোমার হলো কি যে 4200 টাকা। 2700 প্লাস 500, 3200 প্লাস 1000, মানে হ্যাঁ 4200 টাকা। 4200 টাকা এবং 800 টাকা, ঠিক আছে। 800 টাকা কিন্তু আদার্স খরচে লাগবেই তোমার, ঠিক আছে। 4200 টাকা থেকেও কিন্তু 800 টাকা তোমার এই টুকটাক খরচ, খাওয়া দাওয়া, বাইরে যেহেতু থাকছে এক্সট্রা একটু খরচও হয় কেনাকাটি, তো মোটামুটি 5000 টাকা কিন্তু বাইরে থাকতে গেলে লাগবে। এএনএম এর ক্ষেত্রে আমি আমার নিজের খরচ বলতাম, আমি বাইরে থেকে এরকম 5000 টাকার মতোই নিতাম, আর টুকটাক এক্সট্রা যদি কিছু লাগতো তো সেটা আবার পরে নিতে হয়। তো মিনিমাম যদি আমি 5000 টাকা করে ঠিকঠাক হিসাব ধরি, তো সেক্ষেত্রে কিন্তু 5 মানে 5 × 60, 60 মানে 60 × 2 = 120, মানে 1,20,000 টাকা মতো কিন্তু লেগে যাচ্ছে 2 বছরেই। আবার বাইরে থাকলে একটু এক্সেস খরচ আরো 2-10 হাজার ধরে নাও, তাহলে মিনিমাম কিন্তু লাগছে এই অ্যামাউন্টটা। জিএনএম এর ক্ষেত্রেও তাই, ওটা মোটামুটি আরো যদি একটু বেশি লাগে, তাহলে যদি 5.5 করে ধরো, তাহলে সেটাকে 3 বার, মানে 12 দিয়ে গুণ করার পর 3 বার গুণ করলে সেই ওই 1.5-2 লাখ টাকা, 2 লাখের কাছাকাছি কিন্তু 3 বছরে খরচ হয়েই যাচ্ছে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারলে কিরকম কি খরচ হয়েছিল। আমারও তাহলে এইরকমই খরচ হয়েছিল, প্রায় 1.5 লাখের কাছাকাছি, কিন্তু সেটা অত অসুবিধা হয়নি। কেন? কারণ আমাদের ওটা মান্থলি লাগতো। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। আরো যদি প্রশ্ন থাকে, আর তোমরা যখন জয়েন করবে তার পরে কিন্তু তোমাদের একটা হিউজ অ্যামাউন্ট লাগবে। কিসে লাগবে, কোথায় লাগবে, সেই যে একটু তো বলছিলাম, তো সেটা যদি আরো ডিটেলসে জানতে চাও কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি ভিজিট করে ভালো লাগলে দেন সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। সঙ্গে তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, এবং তোমাদের যা প্রশ্ন সেটাও জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।